নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি নীল আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখছেন ডেডলাইন টক্সের দ্বিতীয় এপিসোড। আজকের গল্প অভিশপ্ত পুকুরের তলায়। শুনতে থাকুন। পুকুরপাড়া গ্রামটি সবসময় তার প্রাচীন পুকুরের জন্যে পরিচিত ছিল। গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত এই পুকুরটি দেখে মনে হতো যেন এক রহস্যময় দ্বীপ। তবে গ্রামবাসীদের কাছে এটি অভিশপ্ত পুকুর নামেই পরিচিত ছিল। পুকুরের তলায় কি রয়েছে তা নিয়ে শোনা যায় নানান কাহিনী। প্রতিটি কাহিনীতে বলা হতো যে রাতে পুকুরে ডুব দেয় সে আর কোনোদিনও ফিরে আসে না। ছোট্ট সুমিত, যে বয়সে 13, কখনোই পুকুরের পাশে দাঁড়াতো না। তার মধ্যে ছিল ভয়। সুমিতের বন্ধু রাহুল ছিল সম্পূর্ণ উল্টো। সে ছিল খুবই সাহসী, চঞ্চল এবং সে সব সময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকত। একদিন পুকুরের পাশে বসে রাহুল সুমিতকে বলল, তুই এত ভয় পাস কেন? আমি যদি পুকুরে ঝাঁপ দিই তখন তুই আমাকে বাঁচাবি? সুমিত ভয় পেয়ে বলল, এটা একটা মজা নয় রাহুল, পুকুরের তলায় কিছু ভয়ঙ্কর আছে। কিন্তু রাহুল হাসতে হাসতে লাগলো, আত্মা, এসব তো বোকামি। সন্ধ্যা নেমে এলো। পুকুর গ্রামের লোকেরা বাড়িতে চলে গেল। সুমিত পুকুরের দিকে তাকিয়ে ভাবছিল, কি রাহুল, পুকুরে ঝাঁপ দেব? তার বুকের মধ্যে একটি অস্থিরতা ছিল। রাহুল তখন পুকুরের পাশে দাঁড়িয়ে হেসে বলল, দেখ, আমি পুকুরে যাব। সুমিত চিৎকার করে বলল, দাঁড়া, এটা মজা নয়। কিন্তু রাহুল এক মুহূর্তের জন্যেও থামল না। সে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পর সুমিত দেখল রাহুলের মুখ জলের নিচে। সুমিত আতঙ্কিত হয়ে পুকুরের দিকে এগিয়ে এলো। রাহুল, তুই কোথায়? কিন্তু জল তখন শান্ত ছিল। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা এসে সুমিতকে টেনে নিয়ে গেল, কিন্তু রাহুল তখনও ফিরে আসেনি। পরের দিন সকালে পুকুরের তলায় রাহুলের লাশ পাওয়া গেল। সুমিতের এক হৃদয়ে খুবই গভীর দুঃখ জাগল। সে জানত তার বন্ধু মৃত্যু তাকে খুবই ভয়ঙ্কর রকমভাবে ভেঙে দেবে। গ্রামবাসীরা পুকুরটির দিকে আর তাকাতো না। পুকুরটি যেন এক অশুভ সন্ধ্যায় পরিণত হয়েছিল। সুমিতের মনে হচ্ছিল রাহুলের আত্মা তাকে ডাকছে। প্রতি রাতে সে বিছানায় শুয়ে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেত। একটি রাত যখন সুমিত ঘুম থেকে উঠল, তখন পুকুরের দিকে তাকিয়ে দেখল অদ্ভুত আলোর ঝলক। সে ভয়ে কাঁপতে লাগলো। গ্রামের এক অদ্ভুত বৃদ্ধ এসে তার কাছে উপস্থিত হলো। তার চেহারা ছিল খুবই রহস্যময়। তিনি পুকুরের পাশে দাঁড়িয়ে বললেন, এই পুকুরে একটি শিশুর আত্মা আছে যে শান্তি পাচ্ছে না। যারা পুকুরে ডুব দেয় তার কাছে পৌঁছায় কিন্তু আর ফিরে আসে না। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে গেল। বৃদ্ধ বললেন, তোমাদের কিছু করতে হবে। যদি তুমি পুকুরের জল থেকে মুক্তি পেতে চাও তবে সাহসী হতে হবে। সুমিত ভয় পেয়ে বলল, কি করতে হবে মশাই? বৃদ্ধ বললেন, কেবলমাত্র একজন সাহসী হৃদয়ই তাকে মুক্তি দিতে পারবে। সুমিত স্থির করল সে রাহুলের আত্মাকে মুক্তি দেবে। কিন্তু কিভাবে? রাতে সুমিত পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। হঠাৎ করে সে মনস্থির করল সে পুকুরে ঝাঁপ দেবে। রাতে সুমিত পুকুর পাড়ে গেল এবং একবার শ্বাস নিয়ে বলল, রাহুল, আমি আসছি। এরপর জলের মধ্যে সে ডুব দিল। তলায় নেমে সুমিত দেখল অন্ধকারে কিছু একটা যেন ভাসছে। সুমিত আতঙ্কিত হয়ে দেখল জলের তলায় রাহুলের মুখ। সুমিত, আমি এখানে। রাহুলের মনে খুবই দুঃখ ছিল। সুমিত বলল, আমি তোমাকে ভুলিনি রাহুল, আমি তোমারই জন্য এখানে এসেছি। পুকুরের জল তখন উত্তাল হয়ে উঠল। সুমিত অনুভব করল রাহুলের আত্মা ধীরে ধীরে তার কাছে আসছে। আমি তোমাকে মুক্তি দিতে চাই, সুমিত চিৎকার করে বলল, তুমি শান্তি পাওয়ার যোগ্য। হঠাৎ পুকুরের জল আবার শান্ত হতে লাগলো। সুমিত অনুভব করল তার বন্ধুর আত্মা তার দিকে তাকিয়ে আছে। আমি তোমাকে ছেড়ে দিতে চাই রাহুল, তুমি যদি যেতে পারো। সুমিত জানল রাহুল তার জন্য অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ করে পুকুরের গভীর থেকে একটি অন্ধকার ছায়া তার সামনে বেরিয়ে এলো। সুমিত খুবই আতঙ্কিত হয়ে গেল।
অন্ধকার ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসছিল। সুমিত কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? ছায়া তখন ফিসফিস করে বলল, তুমি যদি পুকুরে এসো তবে মুক্তি পাবো। সুমিত বুঝতে পারল এটি একটি ফাঁদ। সে পেছনের দিকে সরে যেতে লাগলো, কিন্তু ছায়াটি তার চারপাশে ঘুরতে লাগলো। সুমিত তখন হৃদয়ে এক ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বলল, আমি তোমার হাতে হার মানব না। এরপর সে পুরো শক্তি নিয়ে জলের গভীরের দিকে তাকালো, কিন্তু পুকুরের জল আবার উত্তাল হয়ে উঠল। সুমিত আবিষ্কার করল পুকুরের জল এখন আর তার নিয়ন্ত্রণে নেই। সে ভয় পেয়ে কাঁপতে লাগলো। সুমিত এখন পুকুরের তলায়। তার চারপাশের অন্ধকার ছায়াগুলি নাচছিল। সে আতঙ্কিত হয়ে হাঁসফাঁস করতে লাগলো। আমি মুক্তি চাই, সে চিৎকার করে বলল। হঠাৎ তার সামনে রাহুলের মুখটি ভেসে উঠল। সুমিত, আমাকে বাঁচাও। রাহুলের কণ্ঠস্বর ছিল দুঃখে ভরা। সুমিত বুঝতে পারল রাহুলও এই অন্ধকারের মধ্যে বন্দী। আমি তোমাকে মুক্তি দেব, সুমিত বলল। কিন্তু সেই মুহূর্তে অন্ধকার ছায়াগুলি তার দিকে ছুটে আসতে লাগলো। সুমিত কাঁপতে লাগলো। সুমিত পুকুরের জল থেকে বের হতে চাইছিল, কিন্তু অন্ধকারের ছায়াগুলি তার চারপাশে ঘিরে ধরেছিল। সে পিছনে ফিরে দেখল রাহুলও তাকে ডাকার চেষ্টা করছে। সুমিত, আমাকে ছেড়ে দিও না। সুমিত জানত তাকে কোনোভাবে মুক্তি পেতে হবে। সে জোর দিয়ে বলল, আমি তোমাকে একা ছেড়ে দেব না। কিন্তু তখন হঠাৎ করে একটি বিশাল হাত তার দিকে বাড়তে লাগলো। সুমিত মনে করলো এবার তার মৃত্যু নিশ্চিত। না, আমি মরতে পারি না, সুমিত বলল মনে মনে। ছায়ার হাতটি সুমিতের গায়ে ছোঁয়ালো। সুমিত তখন বুঝতে পারল সে হারিয়ে যাচ্ছে। রাহুল, তুমি কি আমাকে ছেড়ে দিবে? সে চিৎকার করে বলল। আমি তোমার সাথে আছি, রাহুল বলল। কিন্তু সুমিত জানত তারা দুজনেই এখন অন্ধকারের মধ্যে বন্দী। জলের তলায় সব কিছুই অন্ধকার হয়ে গেল। সুমিতের হৃদয়ে এক ভয়ঙ্কর অনুভূতি জেগে উঠল, এবং সেই অন্ধকারের মধ্যে সুমিত বুঝতে পারল অভিশপ্ত পুকুরের রহস্য এখন তার জীবনের সবথেকে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠেছে। সুমিত জানল তাকে কিছু একটা করতেই হবে। সে আত্মাকে ডাকতে লাগলো, রাহুল, আমাদের মুক্তি পেতে হবে। কিন্তু পুকুরের জল তখন গর্জন করতে লাগলো। হঠাৎ সুমিত অনুভব করলো পুকুরের জল তার চারপাশে ভেসে যাচ্ছে। আমরা হার মানতে পারি না, সে কাঁদতে লাগলো। তবে সুমিত জানত যদি সে তার বন্ধুকে মুক্তি দিতে চায় তবে তাকে সাহসী হতে হবে। সে পুকুরের জলে একবার শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে মুক্তি দেব রাহুল। কিন্তু সেই মুহূর্তে পুকুরের জল আবার উত্তাল হয়ে উঠল। সুমিত বুঝতে পারল সে শেষ যুদ্ধের মুখোমুখি। সুমিত ও রাহুল একসঙ্গে এই অন্ধকারের মুখোমুখি। অন্ধকারের ছায়াগুলি তাদের চারপাশে ছড়িয়ে পড়েছিল। আমরা একসাথে লড়াই করব, সুমিত বলল। কিন্তু সে জানত পুকুরের জল আর তাদের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ করে একটি ভয়ঙ্কর আওয়াজ উঠল, তুমি কি সত্যিই মুক্তি চাও? সুমিত কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ। তাহলে তোমাকে একটা মূল্য দিতে হবে, সেই ছায়াটি বলল। সুমিত জানত এখনই সময়। সে একসঙ্গে রাহুলকে ধরে বলল, আমরা মুক্তি পাব। এভাবে তাদের দুজনের জীবনের উপর একটি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। অন্ধকারের গভীরে তারা নিজেদের হারানো পথে ছিল, কিন্তু তারা একে অপরের জন্য সংগ্রাম করতেও প্রস্তুত ছিল। সুমিত জানত তাদের আত্মার মুক্তির জন্য এখন তাদের লড়াই করতে হবে, কিন্তু সেই লড়াইয়ের ফলাফল কী হবে তা এখনও অজানা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এরকমই আরও নতুন নতুন রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেল ডেডলাইন টক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।